গোপাল রাজবাড়ি ফেরার পথে ভোলা ময়রার দোকানে যায়। বলে, ও ভোলা ময়লা, দাও ওইখানে 10খানা রসগোল্লা। ভোলা বলে, বেশ বেশ গোপাল দাদা, দিচ্ছি, কিন্তু তুমি ধারে নেবে না নগদে নেবে? ভোলা ময়রার কথা শুনে গোপাল বলে, কেন রে, হঠাৎ করে এরকম জিজ্ঞেস করছিস? আসলে গোপাল দাদা, তুমি তো বেশিরভাগ ধারে নাও, তাই বললুম। গোপাল বলে, না রে, আজকে নগদে নেব, কিন্তু দুটো মিষ্টি ফাও দিতে হবে এখন। দুটো মিষ্টি খেয়ে দেখবো কেমন। তারপর অমনি ভোলা ময়রা বলে, না না গোপাল দাদা, ফাও হবে না, আমি একটাই দেব, দুটো দেব না। তারপর গোপালকে একটা ফাও দেয়। গোপাল একটা ফাও খেয়ে বলে, কি বাজে খেতে রে, একদম মিষ্টি নেই, একদম রসটা যেন জল ঢলঢল করছে। বলে, কি বললে গোপাল দাদা, তুমি আমার মিষ্টি খেয়ে একটু বদনাম করছো? কোথায় দূর দূরান্ত থেকে লোকে এসে আমার মিষ্টিকে প্রশংসা করে, আর দূর থেকে মানুষ এসে নিয়ে যায়, আর তুমি কিনা বলছো ভালো না? গোপাল বলে, আগে ভালো ছিল, কিন্তু এখন যা তৈরি করছিস কি বলবো, মিষ্টির অন্ত না যেন গন্ধ জল। অমনি ভোলা ময়রা রাগ করতে থাকে। গোপাল বলে, লোক ঠকিয়ে তুই মিষ্টি বিক্রি করেছিস, এইরূপ করে লোক ঠকালে তাহলে কেউই তোর দোকানে আসবে না। ভোলা ময়রা বলে, আমি 3 পুরুষ ধরে মিষ্টি বিক্রি করছি গোপাল দাদা, আমাদের তো কেউ ঠকাতে পারবে না, এমনকি আমরাও কাউকে ঠকাই না। গোপাল বলে, বেশ, যেদিনকে ঠকবি সেদিনই বুঝতে পারবি লোক কেন কাকে বলে। অমনি বলে গোপাল চলে যায়। ভোলা ময়রা আর যে 10টা মিষ্টি ওটা নেবে না। গোপাল বলে, না না, নেব না। বলে, ও তুমি ফাও মিষ্টি খেয়ে নিলে আর 10টা মিষ্টিও নিলে না। গোপাল তারপর বাড়ি চলে যায়। ওদিকে গোপালের গিন্নি গোপালকে দেখতে পেয়ে বলে, কি গো, তুমি এসেছো? আমি কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। গোপাল মনে মনে ভাবে, কি ব্যাপার, আজ গিন্নি হঠাৎ করে আমার জন্য অপেক্ষা করছে কেন? বলে, কেন গিন্নি, হঠাৎ করে অপেক্ষা করে বসে রয়েছো যে? বলে, চলো চলো, তোমার জন্য গরম গরম মালপোয়া ভেজেছি। তারপর গোপালকে মালপোয়া খেতে দেয়। তারপর পাখা দিয়ে হাওয়া করতে থাকে। পাখা হাওয়া করতে করতে গোপাল খেতে খেতে ভাবে যে নিশ্চিত তো কিছু একটা ব্যাপার আছে, গিন্নি কোনো ফোন দিয়ে এঁটেছে, নইলে আমাকে এরকম করে মালপোয়া তৈরি করে দিয়ে পাখা করবে না। হঠাৎ করে গোপালের গিন্নি তখন বলে, জানো জানো, রাজজ্যোতিষীর গিন্নি না একটা কি সুন্দর গলার হার পরেছিল, তুমি আমাকে একটা সীতাহার বানিয়ে দেবে? গোপাল শুনে আটকে উঠে অমনি কাশতে থাকে। তারপর জল খেয়ে নেয়। গোপালের গিন্নি বলে, এ কি গো, তুমি বানিয়ে দেবে তো? গোপাল তখন বলে, আসলে গিন্নি, আমার তো অনেক কিছু ইচ্ছে করে, আবার কখনো ইচ্ছে করে তোমাকে সোনা দিয়ে মুড়িয়ে রাখি, কিন্তু কি করি বলো, আমার তো আর তেমন করে পয়সা কড়ি নেই, আর হাত খালি থাকলে কি করে সম্ভব হয়। গোপালের গিন্নি বলে, দেখো, আমি কিন্তু বলে দিলাম, আমার কিন্তু সীতাহার চাই, তুমি রোজগার করো, ওগুলো সব যাই কোথায়, সবসময় নাই নাই করতে থাকো। গোপাল বলে, যাবে কোথায় মানে, যা রোজগার করি সব তোমার পেটে যায়। গোপালের গিন্নি বলে, কি বলে মানে, তুমি কি বলতে চাইছো, আমি সব খেয়ে নেই আর তার জন্য তোমার খরচা হয়ে যাচ্ছে? বলে, তাই নয় তো কি, বিয়ের সময় যা রোগা পাতলা ছিলে, এখন যা চেহারা বানিয়েছো। গোপালের গিন্নি তখন রাগ করে বলে, দূর ছাই, অমনি বলে ওখান থেকে চলে যায়। আর গোপালও রাগ করে মালপোয়ার থালা ফেলে রেখে দিয়ে উঠে পড়ে।